প্রতি বছর এমপিও খাতে 10 কোটি হোক, 100 কোটি হোক, 200 কোটি হোক টাকা বরাদ্দ রেখেছে, অথচ প্রতিষ্ঠানকে এমপিও মুক্ত করা হয়নি। আমাদের ডাকে উপস্থিত হয়ে আমাদের যে আহ্বানকে এতটা জাগ্রত ভাবে সাড়া দিয়েছেন, এর জন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনাদের এই আগমন এভাবে যদি আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, তাহলে নিশ্চিত আমরা এমপিও নিয়ে ঘরে ফিরবো না আপনারা কি বলেন? আপনারা জানেন, আপনারা যে সকল প্রতিষ্ঠান এখানে এসেছেন, বিগত 20 বছর 25 বছর ধরে আপনারা বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকার 2010 সালে যখন এমপিও দিয়েছিল, সেদিন কি কোনো নীতিমালা ছিল? অথচ 2018 সালে একটা কালা কানুন তৈরি করা হয়েছিল, যেখানে পাশের হার ছিল 70%। এই 70% পাশের হারে কত প্রতিষ্ঠান আপনারা ধরে গিয়েছিলেন সেদিন। পরবর্তীতে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 2021 সালে যখন আবার নীতিমালা প্রণয়ন করা হয়, সেখানেও এমন কিছু নীতিমালা দেওয়া হয়েছিল, সেখান থেকে অনেক প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দীর্ঘ কাল ক্ষেপণ করে করে প্রতি বছর এমপিও খাতে 10 কোটি হোক, 100 কোটি হোক, 200 কোটি হোক টাকা বরাদ্দ রেখেছে, অথচ প্রতিষ্ঠানকে এমপিও মুক্ত করা হয়নি। এটা করা হয়নি ওই আমলাতান্ত্রিক জটিলতার কারণে, যে আমলারা এখনো আমাদেরকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের প্রতিষ্ঠানকে এমপিও মুক্ত করছে না। এখনো 250 কোটি টাকা আমাদের এমপিও খাতে বরাদ্দ আছে। আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় বিশেষ সহকারীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি, আমরা সচিব স্যারের সঙ্গে বৈঠক করেছি, আমরা ক্যাবিনেট সচিব স্যারের সাথে বৈঠক করেছি। আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান এমপিও মুক্ত করা হবে, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্টের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, আমাদেরকে আশ্বস্ত করা হলেও এখনো পর্যন্ত এমপিও কার্যক্রমের কোনো পদক্ষেপ আমাদের সুস্পষ্ট হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আমরা গত 10 তারিখে সারা বাংলাদেশ ব্যাপী মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর ডিসি মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছি এবং আমরা আলটিমেটাম দিয়েছিলাম আগামী 20 ফেব্রুয়ারির ভিতরে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা আগামী 23 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করব। ইতিমধ্যে আমরা সেই কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা জানেন, গত 20 তারিখে যখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করি, পদ্মা সেতুর 10 কিলো পূর্বে, আমরা 10 কিলো আগে আমরা সভাপতি এবং আমি সিনিয়র সভাপতি অর্থাৎ প্রধান সমন্বয়ক এবং আমি সমন্বয়ক দুজনই বাস দুর্ঘটনায় আহত হয়েছিলাম। আল্লাহ না করুক এমন অ্যাক্সিডেন্ট ঘটছিল সেদিন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে, তাছাড়া রক্ষা করার মতো কেউ ছিল না। আমরা কিছুই জানি না, শুধু একটা মাত্র শব্দ শুনছিলাম, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, হে আল্লাহ আমাদেরকে বাঁচাও। তার ভিতরে আমি দেখি ছটকি আছে, আমার সিটটা কোথায় গেছে আমি নিজেও জানি না। আমি উঠে এসে যখন দেখেছি আমার সমস্ত মুখে কাজ ছিল। আমি যখন উঠে আসি, সভাপতি সাহেব বলে যে ভাই আমার নাক দিয়ে রক্ত পড়তেছে, আমার মাথা ঘুরছে। আমি তাড়াতাড়ি পানি নিয়ে ওনার মাথায় দিয়ে বললাম যে আপনি সিটে বসে থাকেন, একটু নড়েন না। আমার গ্রামের একটা ছোট ভাইপো ছিল, সে বলছে ছুটি আসে আমাকে বলছে কাকু আমার মাথা কেটে গেছে, রক্ত পড়ছে, আমার ধরেন। আমি তাকে ধরে সাইডে রাখেছি। আমরা 3টা লোক ছিলাম, যদি আমরা 3 জন আহত হতাম তাহলে আমাদের দেখার কেউ ছিল না। কিন্তু আল্লাহ না করুক আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ করবে, হয়তো আমাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদের ভাগ্যের উন্মেষ হবে, ভাগ্য খুলবে, এই প্রত্যাশায় হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখেছে। আল্লাহু আকবার। সাজ্জাদ স্যার এগিয়ে চলো, সাজ্জাদ স্যার এগিয়ে চলো, সাজ্জাদ স্যার এগিয়ে চলো। তুই কে আমি কে, তুমি কে আমি কে,
তুমি কে আমি কে আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় তুমি কে আমি কে সাজা ছাড়ার আগমন সাজা ছাড়ার আগমন ধন্যবাদ শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা ধৈর্য হারা হবেন না আমাদের একটাই দাবি স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করতে হবে একটি প্রতিষ্ঠান বাদ থাকতে আমরা রাজপথ ত্যাগ করব না যদি সরকার টাল বাহানা করে আমরা রাজপথ ত্যাগ করব না এরপর প্রয়োজন হলে আমরা আবারও অনশন কর্মসূচি ঘোষণা করব আপনারা ধৈর্য সহকারে আপনাদের দাবি আদায়ের জন্য রাজপথে থাকুন ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় হবে আমরা এই সরকারের বিপক্ষের শক্তি নই আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের 16.5 বছর নির্যাতিত হয়েছি আমরা চাই না এই বৈষম্য বিরোধী সরকারের দ্বারা আমরা আবার লাঞ্ছিত হই তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব আপনারা সুদৃঢ়ভাবে মজবুতভাবে ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে জানিয়ে দিন যে আমাদের রাজপথে আসতে হবে রাজপথে অবস্থান করতে হবে আমাদের অধিকার আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই কেন্দ্রীয় সংগঠনের প্রধান সমন্বয়ক নাজমুল সাদাত আজাদ স্যারের সুস্থতা কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ অধ্যক্ষ সাজ্জাদ স্যারকে স্যার আপনাদের দুজনের জন্য আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ আপনাদেরকে সুস্থ করেছেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত সভাপতি আবু সাইম স্যার এরপর প্রস্তুত থাকবেন দিনাজপুর জেলার শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম স্যার এমপিওর মূলনীতি এমপিওর মূলনীতি এমপিওর মূলনীতি তুমি কে আমি কে তুমি কে আমি কে আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় তুমি কে আমি কে এমপিও না দিলে এমপিও না দিলে এমপিও না দিলে তুমি কে আমি কে তুমি কে আমি কে আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় তুমি কে আমি কে তুমি কে আমি কে এমপিও না দিলে 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 তুমি কে আমি কে তুমি কে আমি কে আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় এমপিওর মূলনীতি এমপিওর মূলনীতি এমপিওর মূলনীতি তুমি কে আমি কে তুমি কে আমি কে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই থাকবেন জীবন দিতে হয় জীবন দেব